মানে এই বিজেপি পায়ে কুড়ুল মারবে কেন, অঙ্কনের কাছ থেকে উত্তরটা নিয়ে নেব। অঙ্কন, না, প্রথম কথা আপনি বুঝতেই পারছেন মুখ্যমন্ত্রীর এই বাংলা বাঙালিয়ানা, বাংলা অস্মিতা, এই বিষয়টা কিন্তু ওই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মতো বিধানসভা নির্বাচনের ঠিক 8-9 মাস আগে থেকে দেখবেন হঠাৎ করে জেগে ওঠে, সারা বছর ধরে কিন্তু ঘুমিয়ে থাকে। আপনি 2016-র আগে দেখুন, তখন হঠাৎ বাম কংগ্রেস জোট হলো বলে মুখ্যমন্ত্রী বললেন এই দিল্লি থেকে আসছে, এই এখান থেকে আসছে, বাংলাকে দখল করতে চাইছে বলে দুই বাম বিরোধী শক্তি একসাথে মিলে বাংলাকে ওপর প্রেশার দিচ্ছে, এই করছে সেই করছে বলল। 2020-তে চলে যান, 21-এর নির্বাচন, 20-তে হলো ক্যা ছি এই সিএ এসে যাবে, সিএ এলেই নাগরিকত্ব চলে যাবে, মুসলমানরা নাগরিকত্ব হারিয়ে ফেলবে, মতুয়ারা নাগরিকত্ব হারিয়ে ফেলবে, এই একটা বাতাবরণ। আবার দেখুন সামনেই বিধানসভা ভোট, সামনেই বিধানসভা নির্বাচন, মুখ্যমন্ত্রী বলবেন কি? 5টা কলকারখানা পশ্চিমবঙ্গবাসীকে উপহার দিতে পেরেছেন, এই কথা বলতে পেরেছেন মুখ্যমন্ত্রী? না। 5000 বেকার যুবক যুবতীকে সৎ পথে চাকরি দিয়েছেন বলতে পেরেছেন আজকে মুখ্যমন্ত্রী? না। উত্তরবঙ্গের মানুষরা কিভাবে বঞ্চিত হচ্ছে, কিভাবে হাসপাতালে কুকুর গিয়ে রুগীকে খেয়ে নিচ্ছে, এইরকম বেহাল অবস্থা, এ নিয়ে কোনো কথা বলতে পেরেছেন মুখ্যমন্ত্রী? না। প্রত্যেক বছর ওই কুমির ছানার মতো ভোট এলে ওই এই দেখো ঘাটাল মাস্টার প্ল্যান হবে, এই দেখো ঘাটাল মাস্টার প্ল্যান হবে, দিয়ে আজকে ঘাটাল একদম বন্যায় ডুবে যাচ্ছে। সুইজারল্যান্ড না স্কটল্যান্ড কোথা থেকে ঘুরে ঘাটালের সাংসদ আজকে পশ্চিমবঙ্গে এসেছেন শুধুমাত্র 21শে জুলাই যোগ দিতে, এই নিয়ে কোনো বক্তব্য রয়েছে? না। একের পর এক তারকেশ্বর আরামবাগ জুড়ে আলু চাষিরা আত্মহত্যা করছে কারণ ফসলের তারা দাম পাচ্ছে না, এই নিয়ে কোনো মুখ্যমন্ত্রীর কথা রয়েছে? না। তাই মুখ্যমন্ত্রী কি বলবেন? মুখ্যমন্ত্রীর ন্যারেটিভ কি থাকবে? মুখ্যমন্ত্রীর ন্যারেটিভ বাংলা বাঙালিয়ানা, বাংলা বাঙালিয়ানা। মুখ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করছি, এই ছবিটার কথা মনে আছে মুখ্যমন্ত্রী? রাজেশ আর তাপস বাংলা ভাষায় শিক্ষক চেয়েছিল উত্তর দিনাজপুরের ছেলেরা, যে আমরা বাংলা ভাষায় পড়তে চাই, বাংলার শিক্ষক চাই। রাজেশ আর তাপসকে মমতা ব্যানার্জির পুলিশ গুলি করে হত্যা করেছিল, দুজন ছাত্র খুন হয়েছিল কারণ বাংলা ভাষায় শিক্ষক চেয়েছিল বলে। মুখ্যমন্ত্রী আজ অব্দি সেই কমিশনের রিপোর্ট দিতে পারেননি যে এই ছেলেগুলোকে হত্যা কেন করা হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে একটা ভাষা নিয়ে উনি মুখ্যমন্ত্রী বলছেন ভাষার আন্দোলন করবেন। আচ্ছা, ভাষার আন্দোলন মানে তো আমরা জানি একটা ভাষার সমৃদ্ধি, একটা ভাষা কিভাবে এগোবে, কিভাবে হয় সেটা, তার শিক্ষা, তার কর্মসংস্থান, এই পন্থাগুলো খুলে দিয়ে আজকে শুধু আমি আমার জেলার কথা বলছি, উত্তর 24 পরগনায় 26টা প্রাথমিক বিদ্যালয়ে বাংলা ভাষা পড়াতে পারছে না এই রাজ্যের সরকার, কারণ বাংলা ভাষায় শিক্ষক নেই। বাংলা ভাষায় যারা শিক্ষকতা করতেন তাদের চাকরিগুলোকে চুরি করেছে। বাংলায় শিক্ষকতা করতে মানে করার জায়গা নেই, ছেলেরা বাংলা পড়তে পারছে না। আপনি বলছেন যে বাংলা ভাষা নিয়ে আপনি আন্দোলন করবে, তাহলে বাংলা ভাষার আন্দোলন মানে বাংলা বাঙালিয়ানা নিয়ে এত কথা বলছেন। পশ্চিমবঙ্গে শেষে জুলাই মাসে প্রায় 26টি মেয়ে গণধর্ষিতা এবং ধর্ষিতা হয়েছে, তারা বাঙালি ছিল না মুখ্যমন্ত্রী? তামান্না থেকে শুরু করে যে কসবা ল কলেজের মেয়েটি গণধর্ষিতা হলো, এরা কারা ছিল? এরা বাংলা বাঙালির প্রতীক ছিল না? এদের নিয়ে তো কিছু বলতে পারছেন না। 10 দিনে জয় বাংলা স্লোগান বলে যে 4 জন তৃণমূল কর্মী গোষ্ঠীদ্বন্দ্বে খুন হলো, তারা বাঙালি ছিল না? পশ্চিমবঙ্গের বুকে তাদের নাগরিক নিরাপত্তা কোথায় দিতে পারছেন? একটু আগে পার্থদা বললেন ভোটার কার্ড, আধার কার্ড, এই আপনি বলুন তো, এই যে শ্রমিকরা এখনো জেলবন্দি, কোথায়? পাঞ্জাবে। কোথাকার শ্রমিক? কোচবিহারের দিনহাটার। কতজন শ্রমিক? 123 জন শ্রমিক। 123 জন শ্রমিক পাঞ্জাবে। কার সরকার রয়েছে? বিজেপির সরকার রয়েছে। সরকার রয়েছে মুখ্যমন্ত্রীর প্রিয় ভাই কেজরিওয়াল, আম আদমি পার্টির সরকার। পার্থদা একবারও কোচবিহারের জনপ্রতিনিধি ছিলেন, একবার ওই 123 জন শ্রমিক যারা পাঞ্জাবের জেলে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে, তাদের পরিবার অভিযোগ করেছে, তারা উদয়ন গুহকে জানিয়েছে যে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে, আমরা আইনি সহায়তা পাচ্ছি না, আপনি ব্যবস্থা করুন। করতে পেরেছেন? কেন তাদেরকে সন্দেহের চোখে দেখা হচ্ছে? তৃণমূল কংগ্রেস বলবেন কারণ আপনি দেখুন আজকে বিজেপি শাসিত হোক অবিজেপি শাসিত হোক সব রাজ্যে একটাই কথা, যেখানেই আমরা দেখতে বাংলাদেশি ধরা পড়ছে সবার কাছে ফেক ডকুমেন্ট। কোথায়? না পশ্চিমবঙ্গের কেরলে অপারেশন ক্লিন চলছে, বিজেপির সরকার তো চালাচ্ছে না, কেরলে সিপিএম এর সরকার অপারেশন ক্লিন চালাচ্ছে। কেরলের সরকার 300 জনকে ধরেছে অপারেশন ক্লিনের মাধ্যমে, আমি ডকুমেন্ট নিয়ে আছি। তাদের প্রত্যেকে 300 জনের মধ্যে 296 জন কেরলের স্বরাষ্ট্রমন্ত্রীর অন রেকর্ড বিধানসভায় দাঁড়িয়ে বক্তব্য, তারা ফেক ভোটার, ফেক আধার কোথা থেকে বানিয়েছে? পশ্চিমবঙ্গ থেকে। কর্ণাটকে
কর্ণাটকে কংগ্রেসের সরকার কতজন অনুপ্রবেশকারী ধরেছে জানেন? শেষ এক সপ্তাহে 256 জন অনুপ্রবেশকারীকে ধরেছে, তার মধ্যে 244 জনের ফেক ভোটার, ফেক আধার কার্ড কোথায়? পশ্চিমবঙ্গের। আরে আমরা দেখেছি লাভলি খাতুন এখন তৃণমূলের মঞ্চে ছিলেন, না, তৃণমূলের বেশ, আমি থেকে। অঙ্কনকে এখানে না, আমি বিরত এটাই বলে করি। দিচ্ছি, মমতা লাভলি বন্দ্যোপাধ্যায় খাতুনকে তো পঞ্চায়েত কথা প্রধান কে বলেছেন বানিয়েছে? আজকে। মমতা সাদ রানীকে বন্দ্যোপাধ্যায়- কে বানিয়েছে ভোটার কার্ড? সাদ রানীর মতো জঙ্গিকে অঙ্কন, ভোটার মমতা কার্ড কে দিয়েছে? বন্দ্যোপাধ্যায় তো অনুপ্রবেশ নিয়েও বলছেন যে এটা তো বিএসএফ এর দেখার কথা। তা কি একদম, করছে? আমিও এক আমি লাইনে একটু শুনিয়ে নি, মমতা আমি একটু শুনিয়ে নি ভাই, একটা হ্যাঁ, বিরতিতেও যেতে ঠিক হবে, আছে। একটু শুনিয়ে নি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পরিষ্কার বলছেন যে বাংলাদেশে কেউ হলে বিএসএফ কি করছিল? কচুরি পানায় সাঁতার কাটছিল। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখাই। বাংলাদেশে কেউ হলে তোমার বিএসএফ কি করছিল? কচুরি পানায় সাঁতার কাটছিল? জিজ্ঞেস করুন কোথা থেকে এলো রোহিঙ্গা? এত রোহিঙ্গাই দেশে নেই, সারা পৃথিবীতে নেই। বলে দিচ্ছে 17 লক্ষ লোকের নাম কাটতে হবে। কে তোমরা এক একজন শুনি? কোথার থেকে এসছো? অর্ধশক্তি, গর্ধ শক্তি, কোনো জ্ঞান নেই, না আছে জ্ঞান, না আছে গুণ, শুধু তিনটেই গুণ: খুন, দাঙ্গা, মানুষ খুন, ছাড়া আর কোনো জ্ঞান নেই। তাই কি বলতে হয় জানেন? এই জায়গায় শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তার একটা প্রতিক্রিয়া রয়েছে। এখানে রোহিঙ্গার প্রসঙ্গ উঠছে, মানে আমি দেখছি বেশ কয়েকদিন ধরেই এটা নিয়ে কথা হচ্ছে। এবং এইটাও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যে সংখ্যক রোহিঙ্গা বাংলায় আছে বলে দাবি করা হচ্ছে, গোটা বিশ্বে এত সংখ্যক রোহিঙ্গা নেই। শুভেন্দু অধিকারীর এই বক্তব্যটি শোনাও আপনাদের, দেখুন কি বলছেন উনি। বাংলা না, পশ্চিমবাংলা। পশ্চিমবাংলা দিয়ে গেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, হিন্দু হোমল্যান্ড। এটা উনি বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গাদের হোমল্যান্ড করতে চাই।